এখানে রিজয়নিংয়ের একটা নাম্বার সিরিজ নিয়ে আলোচনা করছি। এখানে দেখো সংখ্যাটা রয়েছে 22, 22, 23, 20, 16, 17, 17। এখানে দুটো কোশ্চেন মার্ক আছে 8। এই আমাদের কোশ্চেন মার্কের দুটোর উত্তরটা খুঁজে বের করতে হবে অপশান থেকে। এবার আমরা যদি ভালো করে লক্ষ্য করি, দেখবে এই যে সংখ্যাটা রয়েছে 22-এর সঙ্গে 23-এর সম্পর্ক, এখানে +1 হয়েছে। এইবার 23 থেকে যখন আমরা 16তে যাচ্ছি, তখন দেখো এখানে -7 হয়ে গেছে। আবার 16 থেকে যখন আমরা 17তে যাব, তখন দেখো এখানে +1 হচ্ছে। তাহলে দেখো +1 -7, তাহলে এখানে +1, এখানে তারপরে -7 হওয়ার কথা। তাহলে এই 17-এর সঙ্গে আমাদের এইটার সম্পর্ক হওয়ার কথা। তাহলে এখানে -7 করলে কত হবে? -7 করলে এটা হবে কত? 10 হবে এখানে। তাহলে এখানে যদি 10 হয়, এবার উল্টো দিক থেকে যদি আমরা দেখি, এইটার সঙ্গে এই 22-এর সঙ্গে যদি 20-কে দেখি, তাহলে এখানে কত হচ্ছে? -2। এবার এই 20-র সঙ্গে যদি আমরা পরের অংশটা দেখি, এখানে দেখো -3 হচ্ছে। এখানে 20 থেকে -3 করলে 17 হবে। তাহলে এখানে এই সংখ্যাটার সঙ্গে কি হবে? তাহলে এটার সঙ্গে যদি আমরা দেখি, তাহলে দেখো এবার -4, -2, -3, -4। তাহলে এখানে যদি আমরা -4 করি, তাহলে হওয়ার কথা কত? 17 থেকে -4 গেলে এখানে হবে 13। এবার দেখি তাহলে -5 করে এটা আসবে। তাহলে এইটার থেকে যদি আমরা এখানে যাই, তাহলে এখানে কত হবে? -5। দেখো 13 থেকে -5 করলে 8 হবে। তাহলে অর্থাৎ আমরা দেখতে পেলাম 22-এর সঙ্গে 23-এর সম্পর্ক +1, 23 থেকে 16 হচ্ছে -7 করলে পাবো। ঠিক একই রকমের 16 থেকে 17 গেলে +1, 17 থেকে এইখানে যেটা আসবে সেটা -7 করে আসবে 10। তাহলে এখানে 10 আছে এই জায়গাটাতে। এবং উপরের দিক থেকে এই 22-এর সঙ্গে যদি আমরা 20 দেখি, তাহলে -2 করে, 20-র সঙ্গে এখানে -3 করে এটা এসছে 17, এবং এখানে -4 করে আসবে তোমার হচ্ছে 13, এবং এখান থেকে গিয়ে এখানে -5 করে আসবে 8। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 13 আর এখানে হচ্ছে 10। তাহলে অপশানটা আমরা পেয়ে যাবো এখানে ডি। বাকি অপশানগুলোতে আছে এখানে দেখো 18, 9, 10, 9, 12, 13। এখানে আমরা পেয়ে গেলাম 13, 10। তাহলে অপশানটা হবে আমাদের ডি নাম্বার।